আসসালামু আলাইকুম সবাইকে। ডিজিটাল টিক্যাবের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কম্পিউটারের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স। এই 5টি টিপস অ্যান্ড ট্রিক্স জানলে আপনার কাজ আরও সহজ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। স্টেপ রেকর্ডার। স্টেপ রেকর্ডারটি হচ্ছে এমন একটি রেকর্ডার, একটি উইন্ডোজ ডিফল্ট অ্যাপস যা দিয়ে কাজের আপনি ইনস্ট্রাকশন দিতে পারেন। সর্বপ্রথম আমাকে যেতে হবে সার্চ বারে, উইন্ডোজ সার্চ বার, এবং সেখান গিয়ে লিখব স্টেপ রেকর্ডার এবং এই অ্যাপসটি আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা যদি এখানে স্টার্ট রেকর্ড দিই, এরপরে আমি যে কাজগুলো করব সেই কাজগুলো এখানে রেকর্ড হয়ে থাকবে এবং সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। স্টার্ট রেকর্ড দেই, এটা মিনিমাইজ করি, এরপর উইন্ডোজ বারে গিয়ে লিখি মাইক্রো ওয়ার্ড। আমরা ওয়ার্ডটি ওপেন করলাম, একটি ব্ল্যাঙ্ক পেজ নিলাম এবং আমি চাচ্ছি এখানে একটি ইমেজ ইনসার্ট করতে। তো সেক্ষেত্রে আমি ইনসার্টে গেলাম এবং ইমেজ, আমি যে কোনো একটি ইমেজ এখানে নিয়ে আসলাম। আমি চাচ্ছি যাকে আমি এই কাজটি দেখাবো, আমি চাচ্ছি এতটুকুই দেখাতে, বা আপনি যদি এর থেকে বেশি বা অন্য যে কোনো কাজ আপনি এই স্টেপ রেকর্ডারের মাধ্যমে দেখাতে পারবেন। এরপর আমি স্টেপ রেকর্ডারটা অফ করে দেব। এখন যদি আপনি এখানে দেখেন, সর্বপ্রথম আমি যেভাবে গিয়েছি, আমার এটা যেহেতু আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডটা করেছি, এরপরে এখানে আমি সার্চ করেছি মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ স্টেপ বাই স্টেপ এটা রেকর্ড হয়ে গিয়েছে। এরপরে আমি ব্ল্যাঙ্ক, এরপরে ব্ল্যাঙ্ক পেজ, এরপরে দেখুন ইনসার্ট থেকে আমি ইমেজটা নিয়ে এসেছি, অর্থাৎ আমি যে প্রসেসে যেভাবে কাজ করেছি এটা সেভাবেই দেখানো হয়েছে। তো এটা চাইলে আপনি সেভ করে রাখতে পারেন। এই ফাইলটি আপনি এখন ডেস্কটপে জিপ আকারে পেয়ে যাবেন, অর্থাৎ আপনি যেখানে সেভ করবেন সেখানেই পেয়ে যাবেন। আমরা অনেক সময় অনেক কিছু কপি করে থাকি, কিন্তু এই কপি অনেক সময় হয়ে থাকে আমরা যে কপি করছি, আমরা যদি এটা একটু কপি করি, কপি, আমি এটা ডিলিট করে দিচ্ছি, কপি, আমি এটা যদি করি কপি, এটা যদি করি কপি, আমি যদি এখানে পেস্ট করি, আমি লাস্ট যেটা কপি করেছি সেটাই পেস্ট হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যদি এখানে উইন্ডোজ ভি চাপেন, তাহলে এখানে এই ক্লিপবোর্ডটি দেখতে পারবেন, যে ক্লিপবোর্ডে আপনি যতবার কপি করেছেন সেই ফর্মটি এখানে চলে এসেছে। তো আমি এটা দিচ্ছি উইন্ডোজ ভি, আমি এটা চাচ্ছি, আমি যদি আবার উইন্ডোজ ভি দিই, আমি চাচ্ছি এটা। তো আপনি যেখান থেকে যতবার যেভাবে কপি করবেন, আপনি উইন্ডোজ ভি এর মাধ্যমে এই কাজটি সহজেই, অর্থাৎ যতবার কাজ করবেন কপি করবেন, আপনি একবারই কপি করে একাধিক কপি করে আপনি এই মাধ্যমে সবগুলো পেস্ট করতে পারবেন। টাস্ক ভিউ। টাস্ক ভিউ বলতে আপনি চাচ্ছেন যে আপনি যে কাজগুলো করছেন, যে হঠাৎ করে আপনার রুমে কেউ চলে এসেছে, আপনি চাচ্ছেন যে আপনার কাজগুলোকে হাইড করতে, বা আপনি চাচ্ছেন যে আপনি যে কাজগুলো করছেন আপনি আবার নতুন ডেস্কটপে আবার নতুন করে কাজ করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমরা চলে যাব টাস্ক ভিউ। টাস্ক ভিউ গিয়ে এখানে দেখুন নিউ ডেস্কটপ ক্রিয়েট। আমি যদি ক্রিয়েট করে দেখেন ডেস্কটপ 2তে চলে যাই, তাহলে দেখবেন এটা একটি ফ্রেশ, এখানে আমার কোনো কিছুই ওপেন নেই। এখন যদি আমি আবার টাস্কে ফিরে যাই, ডেস্কটপ 1-এ যাই, সেক্ষেত্রে দেখতে পারবেন আমার এখানে যা ট্যাব ওপেন আছে সব কিছু আবার চলে এসেছে। কোনো ফাইল ওপেন না করেই আপনি তার প্রিভিউ দেখতে পারবেন, অর্থাৎ যদি আপনার অনেকগুলা ফাইল থাকে, অর্থাৎ আপনি চাচ্ছেন এখানে অনেক ফাইল আছে কিন্তু আপনি জানতে চাচ্ছেন যে আসলে এই ফাইলটা কি, এই ফাইলটার টেক্সটটা কি হতে পারে, বা আমি কি আদৌ যে ফাইলটা খুঁজছি এটা সেটাই কিনা। আপনি যে ফাইলটি খুঁজছেন সেই ফাইলটি আপনি প্রিভিউ দেখতে চাচ্ছেন, যে আমি ওপেন করব না, আমি কিন্তু প্রিভিউ দেখব। সেক্ষেত্রে ডক ফাইল হতে পারে, কোনো ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, যে কোনো কিছুই আপনি দেখতে পারবেন। চলুন এটা আমি দেখি যে ইউটিউব এসইও বিফোর পাবলিশড কন্টেন্ট, আমি যদি এখন অল্টার পি দিই, আমার এখানে চলে এসেছে। আপনি চাইলে এটাকে বড় করে নিতে পারেন, দেখতে পারেন। কোনো ভিডিওর ক্ষেত্রে এটা দেখতে পারবেন, আপনি যে কোনো জিনিস এখান থেকেই দেখতে পারবেন। আমি আবার কন্ট্রোল পি দিয়ে রিমুভ করে দিচ্ছি। ফোল্ডার হিডেন। আপনি চাচ্ছেন আপনার কোনো পার্সোনাল কোনো ফাইল বা ফোল্ডার
হিডেন রাখতে। যদি আপনার ওই পিসিতে কেউ বসে থাকে বা আপনি চাচ্ছেন যে আপনার কোনো পার্সোনাল ফাইল যদি কেউ বসেও থাকে আপনার এই ফাইলটি খুঁজে পাবে না, তো সেক্ষেত্রে আপনার যে কাঙ্ক্ষিত ফোল্ডারটি সেই ফোল্ডারটিকে আপনি যাবেন, রাইট বাটনে ক্লিক করবেন, প্রপার্টিজ, এরপরে হিডেন নামে একটি অপশন আছে, অ্যাপ্লাই, ওকে ওকে। অলরেডি আমার এখান থেকে ফাইলটি হিডেন হয়ে গেছে। এখন আমি রিফ্রেশ করলেও এখানে আমি আর এই ফাইলটি দেখতে পাবো না। আবার আপনি যদি এখন সেই ফাইলটিকেই ফিরিয়ে আনতে চান তাহলে কি করবেন, আমরা এই ফোল্ডারের অপশনেই আমরা দেখব উপরে ভিউ অপশন আছে, ভিউ অপশন থেকে হিডেন বারটি আমরা একটু চেকমার্ক অন করে দেব। আমার এই ফোল্ডারটি আবার চলে এসেছে। আপনি চাইলে এভাবেও ওপেন করে দেখতে পারবেন, আবার এখান থেকে আনচেক করে সেম প্রসেসে এভাবেই রেখে দিতে পারবেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।